নেওয়ার পরে যদি টালবাহানা করে এবং দিতে না চায়, ঘোরাঘুরি করায়, তাহলে সেক্ষেত্রে সেটা স্পষ্ট জুলুম। দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষী, সুদের সাথে সরাসরি সংশ্লিষ্ট যত মানুষ আছে, এই সবার উপর আল্লাহ তাআলা লানত বর্ষিত। ঋণ গ্রহীতারা টালবাহানা করেন, দিতে চান না, ঘোরান, এই বদভ্যাস এবং এই খারাপ কালচার প্রতিষ্ঠিত হওয়ার কারণে ঋণ দেওয়ার যে আমলটা আছে এটা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে এবং মানুষ সুদী ঋণের উপর নির্ভরশীল হয়ে যেতে হচ্ছে। জরুরতের ভিত্তিতে কোনো প্রয়োজনের প্রেক্ষিতে ঋণ গ্রহণ করা, ঋণ নেওয়া, এটা জায়েজ আছে। লাআনাল্লাহু আকালার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। সুদের দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষী, সুদের সাথে সরাসরি সংশ্লিষ্ট যত মানুষ আছে, এই সবার উপর আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। সেজন্য আপনার হারাম উপার্জন ছেড়ে হালাল উপার্জনের দিকে আপনাকে আসার চেষ্টা করতে হবে। কাউকে টাকা ধার দেওয়া নেওয়ার ইসলামী বিধান কি? শরিয়া দৃষ্টিকোণ থেকে টাকা ধার নেওয়া, কারোর কাছ থেকে ঋণ নেওয়া, এটা জায়েজ আছে যদি কারোর প্রয়োজন হয়। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ গ্রহণ করেছেন। সাহাবীদের মধ্যে ঋণ গ্রহণ করা, দেওয়া এগুলোর প্রচলন ছিল। অতএব কারোর প্রয়োজন হলে ঋণ গ্রহণ করতে কারোর কাছ থেকে কোনো অসুবিধা নেই। তবে ঋণ হতে হবে প্রয়োজনের প্রেক্ষিতে। যেন কারণে একান্ত প্রয়োজন না হলে মানুষের কাছ থেকে ঋণ নেওয়া এটা খুব ভালো কোনো কাজ না। মানুষের কাছে ঋণের জন্য হলেও যে হাত পাতা হয়, চাওয়া হয়, সে চাওয়াটা হবে একান্ত প্রয়োজনের প্রেক্ষিতে। যদিও এটা তার কাছ থেকে দান বা দক্ষিণা চাওয়া নয়, বরং ঋণ চাওয়া, কিন্তু তারপরও সেটা যখন প্রয়োজন হবে তখনই চাওয়া উচিত। আজকাল দেখা যায় অনেকেই ঠুনকো কোনো কারণে, যেটা আসলে খুব বেশি একান্ত প্রয়োজনের সীমানায় ফেলার মতো না, সেরকম বিষয়ের জন্য যেন কারণে ঋণ করে। অতএব জরুরতের ভিত্তিতে কোনো প্রয়োজনের প্রেক্ষিতে ঋণ গ্রহণ করা, ঋণ নেওয়া, এটা জায়েজ আছে। তবে তার জন্য শর্ত হলো সুদ মুক্ত ঋণ নেওয়া এবং সেই সাথে শর্ত হলো ঋণ আদায়ের সদিচ্ছা থাকতে হবে। আজকাল অনেকে ঋণ নেন কিন্তু আদায় করার ব্যাপারে সদিচ্ছা নাই। কারোর কাছ থেকে সরাসরি চাইতে অসুবিধা, সেজন্য ঋণের কথা বলে চান, ওনার নিয়ত হলো দিবেন না, যে তার অনেক আছে, ডাইরেক্ট চাই কিভাবে, এই জন্য ঋণের কথা বলে চাই। অর্থাৎ ঋণ নেওয়ার সময় নিয়তি হলো যে এটা আর ফেরত দেব না। তো এইরকম উদ্দেশ্যে যদি ঋণ গ্রহণ করা হয় তাহলে সেটা জায়েজ নাই। পরিশোধ করার পাক্কা এরাদা আছে, নিয়ত আছে, প্ল্যান পরিকল্পনা আছে এবং সুদভিত্তিক কোনো ঋণ নিচ্ছেন না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে একান্ত জরুরতের প্রেক্ষিতে ঋণ গ্রহণ করা জায়েজ আছে। আর যিনি ঋণ দিবেন তার জন্য এটা সর্বাবস্থায় প্রশংসনীয়। বিশেষ করে কাউকে যদি ঋণ দেওয়ার মাধ্যমে তার কোনো বিপদ দূর হয়, তার কোনো কষ্ট দূর হয়, তার কোনো বিশেষ উপকার হয়, তাহলে সেক্ষেত্রে ঋণ দেওয়াটা এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি কাজ। অনেক উলামায়ে কেরাম ঋণ দেওয়াটাকে মুস্তাহাব বলেছেন। বিশেষ করে কোনো ক্ষেত্রে দান করার চাইতেও ঋণ দেওয়ার সওয়াবের পরিমাণ বেশি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে, দানের ক্ষেত্রে তো একটা মানুষকে পুরোপুরি দিয়ে দেওয়া হয়, আর ঋণের ক্ষেত্রে তো পুরোপুরি দেওয়া হয় না, তাহলে পুরোপুরি দিয়ে দিলে তার চাইতে আবার ঋণের ফজিলত সওয়াব বেশি কিভাবে হতে পারে? এর উত্তর হলো, এটা সব ক্ষেত্রে সাধারণ অর্থে হয়তো প্রযোজ্য না। এর বিভিন্ন ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন। এর ভিতরে একটা প্রসিদ্ধ ব্যাখ্যা হলো, কোনো ব্যক্তিকে দান করা হয়েছে, এই দানটা না হলে তার যে অনেক অসুবিধা হতো এরকম না। এই মতো পরিস্থিতিতে বা এই ধরনের পরিস্থিতিতে যে দান হয়ে থাকে, সেই দানের তুলনায় ওই ঋণের সওয়াব বেশি, যেই ঋণ একটা মানুষের অনেক উপকার করবে, তার অনেক বড় বিপদ থেকে রক্ষা হবে। তাহলে একজনকে আপনি 10, 20, 50, 100 টাকা দান করলেন, এটা না করলেও আসলে তার তেমন কিছু হতো না, এটা নেয়াতে তার উপকার হয়েছে কিন্তু এমন আহামরি কিছু না। আর এর বিপরীতে একই পরিমাণ টাকা যদি আরেকজনকে ঋণ দেওয়া হয় তার বিরাট উপকার হবে। এমতো পরিস্থিতিতে
প্রয়োজন পূরণের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় দানের চাইতে ঋণের ইফেক্টিভ অনেক বেশি, ঋণ বেশি অনেক ইফেক্টিভ, অনেক বেশি ঋণের উপকারিতা, ঋণ দেওয়ার উপকারিতা ঋণ গ্রহীতার জন্য প্রযোজ্য হয়। সেরকম পরিস্থিতিতে দানের চাইতেও ঋণের সওয়াব বেশি হবে। আল্লাহ আলবিস সওয়াব। তাহলে খোলাসা কথা হলো, জরুরত হলে কোনো বিশেষ প্রয়োজন হলে কারোর কাছ থেকে ধার নেওয়া, ঋণ নেওয়া জায়েজ আছে, কিন্তু সেটা পরিশোধ করার সদিচ্ছা থাকতে হবে। ঋণ দেওয়ার অনেক মানুষের সদিচ্ছা আছে, অনেকে ঋণ দিতে চান কিন্তু ঋণ গ্রহীতারা টালবাহানা করেন, দিতে চান না, ঘোরান। এই বদভ্যাস এবং এই খারাপ কালচার প্রতিষ্ঠিত হওয়ার কারণে ঋণ দেওয়ার যে আমলটা আছে এটা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে এবং মানুষ শুধু ঋণের উপর নির্ভরশীল হয়ে যেতে হচ্ছে। তো এই জন্য যারা ঋণ নিয়ে সেটা টালবাহানা করেন, ঘোরান, দিতে চান না, তারা মূলত সুদকে সমাজে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখছেন। ব্যাপারটা অনেকটা এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাতালুল গানিয়্যি যুলমুন, একজন সচ্ছল মানুষ সে ঋণ নেওয়ার পরে যদি টালবাহানা করে এবং দিতে না চায়, ঘোরাঘুরি করায়, তাহলে সেক্ষেত্রে সেটা স্পষ্ট জুলুম। এজন্য কারোর কাছ থেকে ঋণ নেওয়ার পর সেটা পরিশোধ করার জন্য সদিচ্ছা থাকতে হবে, সুস্পষ্ট সময়ে দেওয়ার জন্য নিয়ত থাকতে হবে, পরিকল্পনা থাকতে হবে, তাহলে ঋণ নেওয়াটা জায়েজ আছে। আধুনিক সমাজে কোরবানিকে কতিপয় মানুষ সামাজিকতা, কেউ গরিব মানুষকে গোশত বিতরণের দিন হিসাবে আখ্যায়িত করে থাকেন। অনুগ্রহ করে কোরবানি মূল উদ্দেশ্য নিয়ে কিছু বলুন। খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন। আমাদের সমাজে বিশেষ করে কোরবানিকে ভালো নিয়ত করলে অনেকে মনে করে এটা হলো গোশত বিতরণ উৎসব। সন্দেহ নাই, কোরবানির একটা গুরুত্বপূর্ণ আমল হলো ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানিআ ওয়াল মু'তার, ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কাবাইসাল ফাকির। আমরা দরিদ্রদেরকে দান করব কোরবানি গোশত, এটা একটা আমল, সন্দেহ নাই। কিন্তু এটাকেই কোরবানির মূল উদ্দেশ্য বানিয়ে ফেলেছি আমরা আজকাল। কোরবানিতে যে ত্যাগের মহিমা আছে, আল্লাহর নির্দেশের সামনে নিজের ইচ্ছাকে কোরবানি করার শিক্ষা আছে, এর সূচনাতে যে শিক্ষা আছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে এবং এখনো পর্যন্ত সেই যে শিক্ষাটা আছে সেটা অনেক সময় আমরা ভুলে যাই, যেটা আমাদের কোরবানির যে আসল উদ্দেশ্য সেটাকে ব্যাহত করে। ঠিক একইভাবে কোরবানি সামাজিকতায় রূপ নিয়েছে অনেকের ক্ষেত্রে। চক্ষু লজ্জা, মানুষ কি বলবে, আমার পশুটা কত বড়, এটা জাহির করা একটা প্রবণতা এসে গেছে। এটাও দুর্ভাগ্যজনক এবং অনাকাঙ্ক্ষিত হওয়া উচিত না। ইমানদার কোরবানি নিবেদন করবে আল্লাহ তাআলার কাছে। পাশাপাশি কোরবানি এর পশু এটা প্রদর্শন করে বেড়ানো, বিশেষ করে বাহবা নেওয়ার জন্য এবং অন্যদের থেকে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করবার জন্য, এটা তো একেবারেই ইখলাসের সাথে অসঙ্গতিপূর্ণ বিষয়। বাকি বা ছেলেদের, কিশোরদের আপনার কোরবানিকে ঘিরে আনন্দ, পশুকে ঘিরে আনন্দ এবং সেটাকে নিয়ে সামাজিক যে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়, সেটার ভালো দিক হলো এটা ইসলামিক একটা কৃষ্টি, একটা কালচারকে ডেভেলপ করে, একটা প্রতিষ্ঠিত করে সমাজে। এটার ব্যাপক আপনার প্রতিষ্ঠিতি এবং প্রচার, এটা ভালো দিক আছে এবং সেটা অবশ্যই গ্রহণযোগ্য হতে পারে একটা লেভেল পর্যন্ত। কিন্তু এটা যদি রিয়া বা লৌকিকতা পর্যন্ত, বিশেষ করে প্রদর্শন ইচ্ছার দিকে চলে যায়, তাহলে সেটা অবশ্যই অনুচিত কাজ হবে এবং সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। ওয়েট স্কেলে ওজন করে অথবা লাইভ ওয়েট হিসাবে কোরবানির পশু ক্রয় করা শরীয়ত সম্মত কিনা? কোরবানির পশু কেনার ক্ষেত্রে আজকাল আপনার এটাকে পশুটাকে তুলে তার লাইভ ওয়েট ওজন করে কত কেজি গোশত হতে পারে এর পরিমাপ বের করে মূল্য নির্ধারণ করার যে কৃষ্টি আমাদের সমাজে প্রচলিত আছে, বিশেষ করে দেশের বাইরে যারা অমুসলিম প্রধান দেশগুলোতে বসবাস করেন, তারা কোরবানি করলে ওই গরু এভাবে ওজন করে তার গোশত হিসেব করে মূলত দাম নির্ধারণ করেন। মূল্য নির্ধারণের জন্য এরকম ওয়েট স্কেলে তুললে সেটা অসুবিধা নেই। যেটা ন্যায্যতা আমি জানি না, বুঝি না, তাতে ওয়েট স্কেলে তুললে ন্যায্যতাটা আমি বুঝতে পারবো, আমার জন্য বোঝাটা সহজ হবে। আমি কিনতে গিয়ে অতিরিক্ত দামে, বেশি দামে কিনে আমি লুজার হয়ে যাই, সেটা তো ইসলাম আমাকে বলে না। ন্যায্য মূল্যে তো আমি কিনবো। তো এই ন্যায্যতা নিশ্চিত করার জন্য ওয়েট স্কেলে তোলাতে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি এটা আমার আসলে কমার্শিয়াল হিসাব নিকাশের জায়গা থেকে এটা হয় যে আমার লাভ হলো না লস হইলো, কত টাকা লস হইলো, কত টাকা লাভ হইলো, এই সমস্ত হিসাব নিকাশ থেকে করলে কোরবানির উদ্দেশ্যকে ব্যাহত করবে এবং এটা কোরবানির সাথে সঙ্গতিপূর্ণ হবে না। তাহলে বিষয়টা নিয়তের উপর নির্ভর করে যে নিয়তটা আসলে কি। কোরবানির পশু ক্রয়ের অথবা জবাইয়ের আগে তার গোশত বিতরণ নিয়ে আলাপ বা চিন্তা করা যায় আছে কিনা? কোনো অসুবিধা নাই, এটা মন্দের কিছু নাই। বিশেষ করে কিভাবে পরিকল্পনা করবে, কোথায় বিতরণ করবে, এগুলো আলোচনা করা তো ভালো জিনিস। ভালো কাজের পরিকল্পনা করাও ভালো, সে দৃষ্টিকোণ থেকে খারাপ কিছু না। এগুলো নিয়তের উপর নির্ভর করবে। অনেকে কোরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে কম দামে বেশি গোশতের সন্ধান করেন, যেখানে উদ্দেশ্য হিসাবে গরিব মানুষকে বেশি বিতরণ করাকে প্রাধান্য দেন। এক্ষেত্রে শরিয়াত মতামত কি?
আপনি কোনো গরু বা কোনো পশু কিনে লস খেয়ে যান, ধরা খেয়ে যান, শরীয়ত সেটা বলে না, আপনাকে বলে নাই যেটা ধরে আপনাকে, এটা কিনে আপনাকে লস খেলেও আপনি সওয়াব পাবেন, এরকম বলে না। আবার বেশি গোশত হতেই হবে যেন গরিব বেশি পায়, সেটার জন্য আপনি চেষ্টা করলেন, নিয়তের দিক থেকে এটা খারাপ কোনো নিয়ত না। এবং সেই সাথে আমি যেন ন্যায্য মূল্যে কিনতে পারি, আমার যতটুকু সম্ভব কম দামে কিনতে পারি সেই চেষ্টা আমি করব। তাতে গরিব যেমন গোশত বেশি পাবে, আমার কমটাকে আমি বেশি, আপনার বড় গরু বড় ছাগল আমি কিনতে পারবো। এই বিষয়গুলোকে মাথায় রাখলে মূলামূলি করা, কম দামে পর্তা যে বেশি পড়ে সেরকম পশু কিনা, এটা কোনো নাজায়েজ কোনো বিষয় না, সেই চেষ্টা তো করাই যাবে। সিগারেট আসক্ত ব্যক্তিকে দেখা যায় মাদকের ব্যাপারে বেশ সোচ্চার, তিনিও মাদকের ব্যাপারে জিরো টলারেন্স চান। প্রশ্ন হলো সিগারেট মাদকের আওতাভুক্ত কিনা, ইসলামে এর ব্যাপারে নির্দিষ্ট কোনো বার্তা আছে কিনা। সিগারেট এটা মাদকের আওতাভুক্ত হোক বা না হোক, ধূমপান মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটুকু খোদ ধূমপান যারা করে তারাও জানে, আর ধূমপানের এই সমস্ত সামগ্রীগুলো যারা উৎপাদন করে তারাও স্বীকার করতে বাধ্য হয়। পৃথিবীতে এমন মানুষ একজনও হয়তো নাই যে মানুষ জানে না যে এটা ক্ষতিকর। আর আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই জন্য ঈমানদার তার নিজের জন্য ধ্বংসাত্মক হতে পারে এরকম কোনো কাজ ঈমানদার করতে পারেন না। সেই জন্য সারা পৃথিবীর সমস্ত ওলামা একরাম একমত, ধূমপান সেটা সিগারেট হোক, ধোঁয়া আপনার বিড়ি হোক, সেটা হুক্কা হোক অথবা এই জাতীয় যত কিছুই হোক না কেন, এটা মানুষের স্বাস্থ্যের জন্য যেহেতু ক্ষতিকর, অতএব এটা নিষিদ্ধ, শরিয়া এটা অনুমোদন করে না। তাছাড়া এই পান না মানুষের তৃষ্ণা নিবারণ করে না মানুষের ক্ষুধা নিবারণ করে, অতএব শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা নাজায়েজ, এতে কোনো সন্দেহ নাই। মাদকের ব্যাপারে সোচ্চার কেউ হয়ে নিজে ধূমপান করছেন, মাদক মানুষের ক্ষতি করে, ধূমপানের ক্ষতি করে, তিনি এক ক্ষতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করছেন, সেটা প্রশংসনীয়, কিন্তু আরেক ক্ষতিতে নিজেই লিপ্ত, সেটা নিন্দনীয়। যতটুকু ভালো কাজ করছেন ততটুকুর জন্য তিনি যেমন ধন্যবাদ পেতে পারেন, আবার একই সাথে তিনি যে মন্দ কাজ করছেন সেজন্যও তিনি অবশ্যই সমালোচনার মুখোমুখি হওয়ার মতো কাজ করছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।